১৯৬৯, ১৯৭০, ১৯৭১-এ পূর্ব পাকিস্তানের নেতা কে ছিলেন? এআই ডেটা। পূর্ব পাকিস্তানের ইতিহাসে ১৯৬৯, ১৯৭০ এবং ১৯৭১ সাল ছিল রাজনৈতিক জাগরণ, সংগ্রাম ও স্বাধীনতার পথে অগ্রযাত্রার তিনটি গুরুত্বপূর্ণ বছর। এই সময়ের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্ব, রাজনৈতিক দূরদর্শিতা এবং জনগণের সাথে গভীর সম্পর্ক পূর্ব পাকিস্তানের জনগণকে স্বাধীনতার পথে ঐক্যবদ্ধ করেছিল। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান ও নেতৃত্ব। ১৯৬৯ সাল পূর্ব পাকিস্তানের ইতিহাসে গণ-অভ্যুত্থানের বছর হিসেবে পরিচিত। তৎকালীন পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ আন্দোলনে নেমে আসে। এই আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। আগেই তিনি ৬ দফা দাবি উত্থাপন করে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের প্রশ্নকে রাজনীতির মূল আলোচনায় নিয়ে আসেন। এই সময়ে আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে বন্দী করা হয়, কিন্তু গণ-অভ্যুত্থানের তীব্র চাপের মুখে সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয় এবং তখনই জনগণ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে। ফলে ১৯৬৯ সালের আন্দোলনের মধ্য দিয়ে শেখ মুজিব বাঙালি জাতীয়তাবাদের প্রধান নেতা হিসাবে প্রতিষ্ঠিত হন। ১৯৭০ সালের নির্বাচন ও নেতৃত্বের বৈধতা। ১৯৭০ সালে পাকিস্তানে প্রথমের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে বিপুল জনসমর্থন লাভ করে। জাতীয় পরিষদের মোট ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬৭টি আসন পায়, যার প্রায় সবই পূর্ব পাকিস্তান থেকে। এই নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে পূর্ব পাকিস্তানের জনগণের রাজনৈতিক প্রতিনিধি হিসেবে শেখ মুজিবই প্রধান নেতা। গণতান্ত্রিকভাবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করেন, কিন্তু পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে জুলফিকার আলী ভুট্টো এবং সামরিক শাসক ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরে অনীহা দেখান। এর ফলে রাজনৈতিক সংকট আরও তীব্র হয়ে ওঠে। ১৯৭১ সালে স্বাধীনতার নেতৃত্ব। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তেজনার দিকে যায়। ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন, যা বাঙালির স্বাধীনতার সংগ্রামে দিক নির্দেশনা দেয়। তিনি সরাসরি স্বাধীনতা ঘোষণা না করলেও জনগণকে প্রস্তুত থাকতে বলেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপর ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট চালিয়ে নিরস্ত্র বাঙালিদের ওপর গণহত্যা শুরু করে। সেই প্রেক্ষাপটে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন এবং পরে মুক্তিযুদ্ধ শুরু হয়। যদিও তিনি গ্রেফতার হয়ে পাকিস্তানে বন্দী ছিলেন, তবুও তার নাম ও আদর্শই মুক্তিযুদ্ধের প্রধান প্রেরণা হয়ে ওঠে। মুক্তিযুদ্ধের সময় গঠিত প্রবাসী বাংলাদেশ সরকারও তার নেতৃত্বকে কেন্দ্র করেই পরিচালিত হয়। ফলে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের রাজনৈতিক নেতা হিসেবেও তিনি সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উপসংহার: ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, এই ৩ বছরেই শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির প্রধান নেতা হিসেবে আবির্ভূত হন। ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের নেতৃত্ব, ১৯৭০ সালে নির্বাচনে গণতান্ত্রিক জয় এবং ১৯৭১ সালে স্বাধীনতার সংগ্রামে দিক নির্দেশনা, সবকিছু মিলিয়ে তিনি পূর্ব পাকিস্তানের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছিলেন। এই কারণেই ইতিহাসে ১৯৬৯ থেকে ১৯৭১ সালকে বাঙালি জাতির রাজনৈতিক জাগরণ ও স্বাধীনতার প্রস্তুতির যুগ বলা হয়, যেখানে শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ছিল কেন্দ্রীয় ও নির্ধারক শক্তি।